ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বর্তমান সময়ে এমন মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে একদম স্বাধীনভাবে বিদেশি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নানা কাজ করে আয় করছেন অনেকেই। কিন্তু শুরুটা কিভাবে করতে হবে, ফ্রিল্যান্সার হতে কি জানতে হবে, এই নিয়ে দ্বিধা অনেকের। অনেকেই সঠিক দিক নির্দেশনাও পান না। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করতে চান, এ ব্যাপারে আগ্রহ আছে এমন আগ্রহী তরুণদের জন্য বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোডে সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করেছে ট্রাস্টেড আইটি সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউড়া গ্রামে বুধবার ভোরে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম পাবেল আহমদ। তিনি কালাইউড়া গ্রামের রফিক উদ্দিনের পুত্র। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সিলেটে ভারতীয় 295 বস্তা চোরাই চিনি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় উদ্ধার করা হয়েছে 17,70,000 টাকার ভারতীয় চিনি। জব্দ করা হয়েছে 2টি ট্রাক। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন সিলেট কোম্পানিগঞ্জ বাইপাস রোডে তাদেরকে গ্রেফতার করা হয়। 4টি হাত এক হয়ে 3 কথার বাঁধনে জড়িয়ে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেওয়ার উচ্ছল স্বপ্নে বিয়ে করেছিলেন মোহাম্মদ মিনহাজউদ্দিন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠাবেন স্ত্রী, এটি তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। কিন্তু ঘটেছে তাই। কানাডায় গিয়ে স্ত্রী পাঠালেন ডিভোর্স লেটার। সে কষ্ট সইতে না পেরে অভিমান করে না ফেরার দেশে চলে গেলেন মিনহাজ। বৃহস্পতিবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।